গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো রয়েছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো একদম আর্লি মর্নিংয়ে আজকে উঠেছি, প্রায় ঘুম থেকে উঠেছি এখন 6টা বাজতে কিছু মিনিট বাকি, ধরো না প্রায় 6টায়। তো 6টার সময় এই ঘুম থেকে উঠে আর চেঞ্জ করে নিয়েছি, প্রথমে চেঞ্জ করে এসে এখন আমি ব্রাশ করব। তো ঘুম থেকে উঠে চেঞ্জ করে নিই, আগে ঠাকুরকে গড় করে নিলাম, কারণ আমার ঘরের সামনের দিকেই রয়েছে মা কালীর মন্দির। তো মা কালীকে প্রণাম করে দিনটা শুরু করলাম, যেহেতু কালী মায়ের মন্দির সামনেই রয়েছে। তারপরে তো সূর্যদেবকে প্রণাম করলামই। তো সবাইকে প্রণাম করে আজকের দিনটা শুরু করলাম। তো আজকের দিনটা পুরোটা সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, একদম আর্লি মর্নিংয়ে উঠে সংসারের কাজগুলো কিভাবে যত্ন সহকারে টাইম বাই টাইম করে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে তাড়াতাড়ি যদি ঘুম থেকে উঠে পড়া যায় আর আমাদের সংসারের কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, অতটা চিন্তা ভাবনা করতে হয় না যে কখন কোন কাজটা ঘাড়ে চাপবে। তো যাই হোক, এখন অনেকটাই সকাল, 6:30 বাজেনি এখনও। আর নিচে এখন যাব না, কারণ আমার দোকান খুলতে প্রায় 7টার পর আমি দোকান খুলি। তো যেহেতু তোমাদের দাদা বাড়ি এসছে, তো ওই আজকের দোকানটা খুলবে, কারণ দোকানটা অনেক দিন ধরে মানে ডিপ ক্লিন করা হয়নি। আজকে ও একটু ডিপ ক্লিনিং করে দেবে। তো যাই হোক, আমি যেভাবে মুছছিলাম সেটা ডিপ ক্লিনিং নয়, সেটা এমনি বাহ্যিক ঘর মোছা বা ঝাঁট দেওয়া, এরকমভাবেই আমি প্রত্যেক দিন মুছে থাকি। কিন্তু ও সপ্তাহে সপ্তাহে মাঝে মাঝে একেবারে জিনিসপত্র সরিয়ে সরিয়ে ডিপ ক্লিনিং করে থাকে। তো সেইটাই আজকেও করবে। তো ওকেও চা দিয়ে দেবো, ও কাজগুলো সারুক, তারপরে কাজগুলো সেরে ওকে চা দিয়ে দেবো। সেই ফাঁকে আমি চলে এসেছি 3তলায়, কারণ আমি ভাবলাম বসে তো থাকবো না, যেহেতু সকাল সকাল উঠে পড়েছি, কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে নেবার চেষ্টা করব। তারপরে যদি একটু সময় পাওয়া যায় আস্তে ধীরে বসে নিজের মনের মতন সময় কাটাবো। তো যাই হোক, কালকে থেকে ওপরে ওঠা হয়নি। তো কালকে বিকেলবেলা যে জামা কাপড়গুলো তোলা হয়েছিল সেইগুলো আমার মেয়ে সন্ধে দিতে এসে তুলে নিয়ে রেখে গেছে এইখানে। তো ওই সন্ধে দিতে এসেছিলো, সেই জন্য আমি আর আসিনি। তো সেইগুলোকে খুব সুন্দর করে ভাঁজ করে নিলাম। তো কিছুটা শীতের পোশাক ছিল তো আমাদের দাদার, ওই নিচের আলনাতে রাখা ছিল, তো সেইগুলো একেবারে কাঁচা হয়ে গিয়েছে। তো ওইগুলোকে ভাঁজ করে এখন টেবিলে রেখে দিলাম। রেখে দিয়ে এখন এই বিছানাটা একটুখানিটা ঝাড়পোছ করে নিচ্ছি। তো এই বিছানাটা ঝাড়পোছ করা হয়ে গেলে একেবারে ভাবছি সময় আছে যখন ঠাকুরের পুজোটাও দিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলো না। তো তোমরা একটু যদি জানাও তাহলে আমার খুব ভালো লাগে, ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। তো দেখো, ঠাকুরের বাসনগুলো আমি এখন কলের কাছে দিয়ে চলে আসছি, আর কলটাতে জল ছেড়ে দেবো, বাসনগুলো ভিজতে থাকবে, আর তারপরে ততক্ষণে আমার এখানটা ঝাঁট দেওয়া হয়ে যাবে। তো চলো, ঠাকুর ঘরটা এখন ঝাঁট দিয়ে খুব সুন্দর করে ঝাঁট দিয়ে দিই। আর এই ঠাকুর ঘরের সামনেটা ভালো করে খুব সুন্দর জল ন্যাকড়া করে মুছেও নিয়েছি। তারপরে এই একেবারে চলে এলাম এইখানে, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন। আর আজকে আকাশে ভীষণ রোদ, ভীষণ রোদ বলতে একদম কাঠফাটা রোদ যেটুকু বলে, মানে কিছুদিন আগে যে রোদগুলো ছিল সেই রোদের মতো লাগছে। ভীষণ গরম হচ্ছে, ঘাম দিচ্ছে, একটা এরকম একটা অস্বস্তি লাগছে এত গরমে। তো যাই হোক, এপাশের কাজকর্ম সেরে দেখো চলে এলাম ঠাকুর পুজো করতে। তো এখন কয়েকদিন ফুল ছাড়াই পুজো করতে হচ্ছে, কেন যে কাকিমা আমাকে ঘরে ফুল দিয়ে যেত সেই কাকিমা এখন কদিন আসছে না, হয়তো তার শরীরটা কোনো কারণে খারাপ হয়ে থাকবে, সেই জন্যই আসছে না। তো আমিও আর বাজার যাইনি, ফুলও আনা হয়নি। যাই হোক, তোমাদের দাদা সকালে বাজার গেছিলো, কিন্তু ওকে আনতে বলতে খেয়াল নেই। এমনি আজকে ফুল ছাড়াই পুজো দেওয়া হচ্ছে।
তো চলো, ঠাকুরের পুজোটা এখন খুব যত্ন সহকারে দিয়ে দিতে পারলে আমার একটু মানসিক শান্তি লাগে। কারণ যাই কাজই করি না কেন, আমি যদি মনে করি যে আমার ঠাকুর পুজোটা যদি হয়ে যায় আর সকালের চেঞ্জটা বা চানটা যদি হয়ে যায়, তাহলে আমি অনেকটা কাজের আমি মানে হালকা কাজের থেকে হালকা মনে করব নিজেকে। কারণ এই কাজটা খুব দায়িত্ববান কাজ। তো একটা হাউসওয়াইফের ক্ষেত্রে একটা ঠাকুর পুজো বলো, একটা বাসি জিনিস বলো, এটা খুব ম্যাটার করে প্রত্যেকটা কাজে। তো যাই হোক, ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর পুজো কমপ্লিট করে এসে আমি সকালবেলা কিন্তু 3খানা বোতল ভিম জেল দিয়ে একটু ভিজিয়ে দিয়েছিলাম। কারণ আমার ছোটো মেয়ে না, ওই খেতে বসার সময় বোতলটা বড্ড এঁঠো করে খেয়ে নিয়েছিল। আর বড় মেয়ে দেখে ফেলেছে, সেই থেকে ও জল খেতে চাইছে না এই বোতলে। তো যেহেতু ও সগরি ভাত খাচ্ছিল, তো সেই জন্য মুখ দিয়ে দিয়েছে, আর জন্যে কেউ খেতে চাইছে না। তো সেই জন্য বোতলটা একটু ডিটারজেন্ট বলতে ভিম জেল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 3টে বোতল। তো সেটাই এখন সুন্দর করে পরিষ্কার করে জলে ধুয়ে এখন আমি প্রত্যেকটা বোতলে সুন্দর করে জল ভরে টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো, যাতে সময় মতন সবাই নিয়ে খেতে পারে। তো যাই হোক, আমার উচিত তো তাই, সবার মুখের সামনে সব কিছুটা এগিয়ে দেওয়া। তো এখানে একটু শশা কাটছি, দেখে নাও। তো তোমাদের দাদা সকাল সকাল চলে গিয়েছিল বাজার। তো বাজার থেকে আসার পর বলছে খিদে পেয়েছে, খেতে দাও। আর এদিকে আজকের জলখাবারটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকের জলখাবারে ছিল আলুর বড়া, বেগুনি, আর তোমাদের দাদাকে কেটে দিলাম একটা শশা। তো এই শশাটা দিয়ে বেগুনি আর আলুর বড়া দিয়ে ও খাবে মুড়ি। তো ঘরেই বেসন দিয়ে তৈরি করা হয়েছিল, তো সেটা আজকে তোমাদের সঙ্গে যে কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, শেয়ার করা হয়নি। আর এখানে দেখো, বাজার থেকে আনা হয়েছে একটা গোটা তরমুজ। তো তরমুজটা বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, যেহেতু ও ঘরে ছিল না, সেই জন্য এনে খাওয়া হয়নি। তো আজকে আনাতে ভীষণ খুশি হয়েছি, তাই আর জলখাবার খাইনি। তো মা এসে একটু কেটে দিয়ে গেল তরমুজটা, আর কিছুটা তরমুজ শরবত করে দিয়েছে মেয়েদেরকে, ওরা খেয়েছে। আর এই তরমুজটা খাবো তোমাদের দাদাতে আমাতে দুজনে মিলে। আর সবাইকে তরমুজ আমার দেওয়া হয়ে গেছে। তো দেখো, এখন ভীষণ মনের আনন্দে তরমুজ খেতে বসেছি, কারণ তরমুজটা ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু কিছুদিন ছাড়া ছাড়া। আর এটা না একটু আস্তে ধীরে বসে খেতে ভালো লাগে, তাড়াহুড়ো সাপোর্ট থাকে বলে নয়, আমার আর খাওয়া হয় না এইসব ফল টল। তো যাই হোক, আজকে একটু বসে আছি, তার কারণ হলো আজকে রান্না থেকে আমার ছুটি বলতে কি, খুন্তিটা নাড়তে হবে না, কিন্তু রান্নার সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি, খুন্তিটা নাড়তে হবে না। এখনও কিছু অ্যারেঞ্জমেন্ট বাকি আছে, আমি করব। তো ভাত টাতগুলো বসিয়ে দিয়েছিলাম, চাল ধুয়ে দিয়েছিলাম। আজকে চিকেন হবে, চিকেনটাকেও খুব সুন্দর করে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এপাশে শাক ভাজা হয়ে গেছে। আর তোমাদের দাদা এখন চিকেনটা কষাচ্ছে, ওকে মশলাটা আমি তাড়াহুড়ো করে এগিয়ে দিচ্ছি, বেলা হয়ে যাচ্ছে। তো ওকে আমি এগিয়ে দিয়ে আর ওপাশটা একটুখানিটা পরিষ্কার করে দিয়ে এলাম, কারণ শাক কাটা হয়েছিল, আলু কাটা হয়েছিল, এই সমস্ত সবজি খোলা টোলা সমস্ত তুলে ডাস্টবিনে দিয়ে আর এখন আমি ঘরের বিছানাটা তুলতে চলে এলাম। তো সকাল থেকে এই সময় হলো আজকে বিছানা তোলার। তো যেহেতু আর্লি মর্নিংয়ে উঠেছিলাম, তো পারিপার্শ্বিক কাজগুলো খুব ভালোভাবে সারতে পেরেছি। তো দুটোর মধ্যে চেষ্টা করব রান্না খাওয়া সব কিছু একদম টোটালি যেন কমপ্লিট হয়ে যায়, তাহলে ওই দুটোর মধ্যে একটু রেস্ট নিতে পারবো। এই যা। তো চলো বন্ধুরা, এই বিছানাটা তোলা হয়ে গেল, তারপরে চলে এলাম এই ঘরে। তো এই ঘরেরও বিছানাটা তুলবো, তুলে একেবারে ঘর ছাদ দিয়ে ঘর মুছবো। তার এখানে দেখো, তোমাদের দাদা করছে চিকেন কষা। তো এটা হলো দেশি চিকেন। তো এটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। তো চলো, রান্নাটা এখন করতে থাক, আর আমি এপাশে কিছু কাজ আছে, সেই কাজগুলো একদম ঝটাফট করে সেরে নিই, কারণ এই রান্নাটা হয়ে গেলেই সবাইকে আমি খেতে দিতে পারবো। এই যা। তো বাজারে গিয়েছিলো, তো একটু দেরি হয়ে গেল ওর জন্য। তো এর পাশে দেখো, জলখাবার খেয়েছিল সবাই টেবিলে। তো টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে সুছিয়ে রাখছি, যেটা আমাদের কাজের মধ্যে পড়ে। আর টেবিল অগোছালো থাকলে না একদম ভালো লাগে না, চোখের সামনে যদি কোনো অগোছালো জিনিস দেখি না, খুব অস্বস্তি করে, সঙ্গে সঙ্গে আমি গুছিয়ে ফেলি। তো যাই হোক, এপাশে মেয়ের জন্য ওর বই অর্ডার করা হয়েছিল বইয়ের দোকানে। তো সেখান থেকে 3খানা বই আজকে দিয়েছে, বাকি বই পরে দেবে। তোর বাবা বাজারে গিয়েছিল, ওখান থেকে 3খানা বই আসার সময় নিয়ে এসেছে, ও আজকে পড়তে যাবে সেই জন্য। তো
তো দেখো এই পাশে বিছানাটাও খুব সুন্দর করে তুলে নিলাম। বিছনা ছাড়া একদম দুটো বিছনাই টান টান করে তুলে গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার এই কিছু কয়েকটা জামা কাপড় আছে, জামা কাপড়গুলো আলনাটায় সুন্দর করে ভাঁজ করে পার্ট বাই পার্ট রেখে দেবো। জামা কাপড়গুলো যদি এরকমভাবে সুন্দর করে গুছিয়ে পাট পাট করে রাখা যায় তাহলে একটু আলনাটাও অর্গানাইজড করা হয়ে যায় আর জিনিসগুলো ভীষণ চোখে দেখতে ভালো লাগে। তো আগে তো দর্শনদারি বলে না, পেহেলে দর্শনদারি। তো যে কোনো কাজ আগে এইভাবেই খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে করে রাখলে নিজেদের কাজ করার এনার্জিটা অনেকটা প্রবল হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো প্রায় বেশিরভাগ জামা কাপড় আমি গুছিয়ে সুছিয়ে রেখে দিলাম। তারপরে একদম লাস্ট কাজ আমার চলছে। তো স্নান করতে যাওয়ার আগেই ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি সুন্দর করে। আর এই যদি ঘর ঝাঁটটা আমি সকালের দিকে দিতাম না, তো আবারও আমাকে এইরকম সময় ঘরটা আবারও ডবল করে ঝাঁট দিতে হতো, কারণ আমার ঘরটা তো নোংরা হয়ে যেত সেই জন্য রান্না করতে করতে। তো যাই হোক, ওই জন্য রান্নার মাঝখানে এই সব কাজগুলো আমার হয়ে যায়। আর বাদ বাকি একতলার কাজ, তিনতলার কাজ এইগুলো আমি আগেই করে নিই, সকালের দিকেই করে নিই। তো যাই হোক, এখানে তোমাদের দাদা এখনও মাংসটা রান্না চলছে, কারণ এটা একটু সময় ধরে করলে তবেই না খেতে ভালো লাগে আর সবাই খেতে পারবে, কারণ এই মাংসগুলো একটু শক্ত শক্ত টাইপের হয়। তো এটাকে চেপে সেদ্ধ করলে তবেই না খেতে ভালো লাগে। তো যাই হোক, ঝাঁট দেওয়াটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। আর এই এপাশে দেখো প্রচণ্ড নোংরা হয়েছে ঘরের মধ্যে। তারপরে এখানে সবজি কাটা হয়েছে, সেখানেও নোংরা হয়েছে। এইখানটা আমাকে ডবল করে ঝাঁট দিতে হয়েছে। তো সবজি কাটার পর একবার খুব সুন্দর করে ঝাঁট দিয়ে দিয়েছিলাম, আবারও এই এখন ঘর ঝাঁট দেওয়ার সঙ্গে আবারও একবার ডবল করে ঝাঁট পড়ে যাচ্ছে এখানটা। তো দেখো, ঝাঁট ফাঁট দেওয়া হয়ে যাওয়ার পর আজকে ঝাঁটাটা একটু সার্ফ দিয়ে কেচে দেবো, কারণ অনেক সপ্তাহ বলতে কি এক সপ্তাহের মতন হয়ে গেল ঝাঁটাটা ধুয়েছিলাম। তো তারপরে আর ঝাঁটাটা ধোয়া হয়নি। তো আজকে ভাবছি যে ঝাঁটাটা ধুয়ে দিই, কারণ এই যা রোদের মধ্যে সঙ্গে সঙ্গে হয়তো শুকনো হয়ে যাবে। তো যাই হোক, সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। আর এখানে মপে জল নিয়ে নিচ্ছি, আমি ঘরটা এখন মুছে নেবো। তো চলো বন্ধুরা, ঘরটা এখন মুছে নিই। ঘড়ির কাঁটা প্রায় 1:30 মতন বাজে দেখলাম ঘড়িতে। আর ওদিকে ওর রান্না প্রায় কমপ্লিটের পথে, কারণ ও বলছিল যে এবার সবাইকে ভাতটা বেড়ে দিয়ে দাও। আমি বললাম যে দাঁড়াও, একেবারে কাজ যখন সব সারা হয়ে গেছে, স্নানটুকু করে এসে ব্যাস শান্তি, তারপরে আশা করছি 2টোর মধ্যে খেতে বসে যেতে পারবো। তো যাই হোক, আমি সবাইকে খেতে দিয়ে তারপরে শেষকালে খাবো। এখানে ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। একবারে সুন্দর করে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পর সবাইকে তারপরে দিয়ে দেবো একটার পর একটা। আর আজকে মানে সবার শেষে দেখো আজকে আমি খাচ্ছি, কারণ আমি সবাইকে খেতে দিচ্ছিলাম, এটা ওটা করছিলাম। তারপরে ওপাশে গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম সবাইকে খেতে দিয়ে। মেয়েকে খাওয়াতে বসেছিল ওর বাবা। এই সবগুলো হচ্ছিলো বলে আমি ভাবলাম যে তোমরা সকলে খেয়ে নাও, আর আমি একদম শেষে খাবো। ঠিক আছে। তো এখন শাক ভাজার আজকে দুপুরে কি রান্না হয়েছিল সেটাই তো তোমাদেরকে বলিনি। আজকে হয়েছিল শাক ভাজা, কলমি শাক ভাজা, আর মোরলা মাছের পোস্ত হয়েছিল, আর হয়েছিল চিকেন কষা। ঠিক আছে, এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আম ছিল, আমটা আর কাটা হয়নি, ও আমটা রাত্রির দিকে কেটে নেবো। তো এখানে গুড ইভিনিং হয়ে গেছে, আর সকলের জন্য চা করে নিয়েছি, দুধ চা আর বিস্কুট। এখন সন্ধেবাতি দিয়ে এসে আমরা সকলে মিলে এই চাটা খেয়ে নেবো। তো চাটা খেয়ে রাতের জন্য আবার রান্নাও করতে হবে। তো তরকারি আছে, ভাবছি শুধু একটু রুটি করলেই আমাদের রাত্রিরে সকলের খাওয়া দাওয়া খুব ভালো করে মিটে যাবে। শুধু রুটি করলে হবে না, মায়ের জন্য একটু সবজির তরকারি করব, কারণ মা তো চিকেন খায় না রাত্রিরে নয়, কোনো সময় খায় না। তো যাই হোক, এখানে রুটিটা আমি করে নিচ্ছি। এখন রুটি হয়ে গেলেই ব্যাস আমাদের কাজ বাজও কমপ্লিট হয়ে যাবে। তো চলো ফ্রেন্ড, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে লাইক করো, আর নতুন যারা আসো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সঙ্গে।